এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে রুল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী অ্যামেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলছেন, কোন দল কত বেশি জনপ্রিয় এবং কোন দল সংসদে প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন। তবে সংসদীয় আসন পঞ্চগড় 1, তেঁতুলিয়া সদর এবং আটোয়ারি থানা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকবাল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নওশেদ জামির। জনপ্রিয়তার থেকে এগিয়ে নওশেদ জামির অনেক বেশি এবং ওই আসনটিকে বিএনপির আস্তানাও বলা হয়। তবে এই আসনটিতে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সার্জিস আলম। সার্জিস আলমের বাসা এই আসনে। কোনো রকমের দুর্ঘটনা যদি না ঘটে তাহলে এই আসনে বিজয়ী হবেন ব্যারিস্টার নওশেদ জামির। সংসদীয় আসন পঞ্চগড় 2, বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিউল্লাহ শাফি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফরহাদ হোসেন আজাদ। এই আসনে বিএনপি এবং জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তুলনামূলকভাবে জামাত এর আগে নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করেনি। ওই আসনে ফরহাদ হোসেন আজাদ নির্বাচনে অংশগ্রহণ করছিলেন এবং তার বেশ কিছু জনপ্রিয়ও আছে। বিশেষ করে বলা যায় ওই আসনে ফরহাদ হোসেন আজাদ এবং বিএনপি বেশ এগিয়ে এবং জিতে যাওয়ার সম্ভাবনাও বেশ। সংসদীয় আসন ঠাকুরগাঁও 3, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেলোয়ার হোসাইন, যিনি একজন জামাতের কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মির্জা ফখরুল আলমগীর, যিনি বিএনপির একজন বর্তমানেও সদস্য সচিব। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি এবং জামাত মিলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং জিতেও যাবে। সংসদীয় আসন 4, ঠাকুরগাঁও 2, হরিপুর এবং বালিয়াডাঙ্গি। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল হাকিম সাহেব এবং বিএনপি এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী মনোনয়ন করেননি। তবে এখানে জোট প্রার্থী দেবেন বলে আশা করেন। হরিপুর এবং বালিয়াডাঙ্গিতে পূর্বে থেকেই জামাতের সাংগঠনিক শক্তি অনেক বেশি এবং জামাত অনেক আগে থেকেই এই আসনটিতে এগিয়ে, বিধায় জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সংসদের আসন 5, ঠাকুরগাঁও 3, রানীশঙ্কেল পীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিজানুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর জাহিদুর রহমান জাহিদ। বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী উভয়ই এই আসনে জনপ্রিয় এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। তবে এই আসনে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। সংসদীয় আসন 6, দিনাজপুর 1, কাহারোল ও বীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল ইসলাম। এই আসনে জামাত এবং বিএনপির অবস্থান খুবই খারাপ। এই আসনে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে ভালো ছিল, তবে আজ পর্যন্ত বিএনপি এখানে ভালো কিছু করতে পারেনি। তবে জামাত এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং জামাত এই আসনে জিতেও যাবে। সংসদীয় আসন 7, দিনাজপুর 2, বোচাগঞ্জ এবং বিরল। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আফজাল হোসেন আমান এবং বিএনপির সাদেক রিয়াজ। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে বিএনপি এই আসনে সুবিধা নেবে এবং সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 8, দিনাজপুর 3, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বেগম খালেদা জিয়া। এই আসন সম্পর্কে আশা করি সবাইকে কিছু বলতে হবে না। সংসদীয় আসন 6, দিনাজপুর 1, কাহারোল ও বীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল ইসলাম। এই আসনে জামাত এবং বিএনপির অবস্থান খুবই খারাপ। এই আসনে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে ভালো ছিল, তবে আজ পর্যন্ত বিএনপি এখানে ভালো কিছু করতে পারেনি। তবে জামাত এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং জামাত এই আসনে জিতেও যাবে। সংসদীয় আসন 7, দিনাজপুর 2, বোচাগঞ্জ এবং বিরল। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আফজাল হোসেন আমান এবং বিএনপির সাদেক রিয়াজ। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী।
যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে বিএনপি এই আসনে সুবিধা নেবে এবং সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 8, দিনাজপুর 10, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বেগম খালেদা জিয়া। এই আসন সম্পর্কে আশা করি সবাইকে কিছু বলতে হবে না। সংসদীয় আসন 9, দিনাজপুর 4, চিরিরবন্দর এবং খানসামা। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফতাবউদ্দিন মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আখতারুজ্জামান। এই আসনটি 2001 সাল থেকে এখন অবধি ধরে রাখছেন আখতারুজ্জামান, বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। এই আসন থেকে আখতারুজ্জামান অনেক ভোটে বিজয়ী হবেন। সংসদীয় আসন 10, দিনাজপুর 5, পার্বতীপুর ও ফুলবাড়ী। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ার হোসেন এবং বিএনপি এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করে নাই, তবে জোট প্রার্থী দিবে বলে ফাঁকা রেখেছে। যেভাবেই হোক জামাত এই আসনটি জয়লাভ করবে। সংসদে আসন 11, দিনাজপুর 6, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর এবং বিরামপুর। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন EZN জাহিদ হাসান। এই আসনে জামাত বেশ শক্তভাবে আছে এবং জামাতের সংগঠনও অনেক শক্তিশালী। বিশেষ করে এই আসনটি জামাত জয়লাভ করবে বলে আশা করা যায়।